ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় সামনে আসতেই ময়দানে সরকারি কর্মীরা। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে বিরাট রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে কড়া ডেডলাইন বেঁধে দিয়েছে। তবে সরকার যদি সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ও অমান্য করে তাহলে কি হতে চলেছে, এই বিষয়ে ব্যাখ্যা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, ডিএ মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে সিভিল আপিল হিসেবে বিচারাধীন। এসএলপি খারিজ হলেও মামলাটি এখনো জীবন্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ আদালতের নির্দেশ অমান্য করার করলে তা সরাসরি কন্টেম্পট বা কোর্ট বা আদালত অবমাননা হিসেবে বিবেচিত হবে। এরপরই বিস্ফোরক দাবি করে মলয়বাবু বলেন, সুপ্রিম নির্দেশ মেনে রাজ্য সরকার যদি নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া না মেটায় তবে প্রশাসনের শীর্ষ কর্তাদের, বিশেষ করে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের জেল হেফাজত পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে। উল্লেখ্য, বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই কর্মীদের 25% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএর 25% ৩১ মার্চের মধ্যে মেটাতে হবে। প্রথম কিস্তি দিতে হবে ৬ মার্চের মধ্যে, আর ১৫ এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হবে রিপোর্ট। আদালতের নির্দেশ কার্যকর হলো কিনা তা জানাতে একটি রিপোর্ট, কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।